মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, হযরত মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, হযরত ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এ জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছি। আপনার আমার নবীর কলেমার মধ্যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জওয়ান যুবকেরা, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে জওয়ান যুবকেরা, প্রতিটা নবীর আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিলেন, তারা মুজিজা দেখিয়েছিল এক একটা উপাদানের দ্বারা। হযরত মুসা নবী মুজিজা দেখিয়েছিলেন কিসের দ্বারা? লাঠি লাঠি মুসা নবী লাঠির দ্বারাই মুজিজা দেখিয়েছিলেন। ঈসা নবী মাটির পাখি তৈরি করে কুম বিসমিল্লাহ বলতেন, পাখিখানা জিন্দা হয়ে উড়ে চলে যেত। প্রতিটা নবীরা মুজিজা দেখিয়েছে এক একটা উপাদানের দ্বারা। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে। আপনার আমার নবীর কাছে আবু জেহেল চলে আসে, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যখন আজকের দিনে আপনি যদি চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার আঙ্গুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। এ নওজোয়ান যুবকেরা, আম্মা জান আমিনা সিজদায় চলে গেলেন, যে দেখে আমার বাচ্চা সিজদায় পড়ে, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলো? এক নম্বর, জোরে বলো, উম্মতের চিন্তা। বাকি রয়েছে কটা? তিনটে। 2 নাম্বার, নবীকে যখন নবী পাকের জান কবজ হবে, কি হবে? জান কবজ হবে। আজরাইল রাসূলের পাকের বুকে হাত রেখে দিয়েছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হয় উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে? উহুদ পাহাড়টাকে। আজরাইল উহুদ পাহাড়টাকে যেন মনে হয় তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। যখনই এই কথা বলেন, আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত আসানির সহিত, আপনার মতো এত আরামের সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল যাও, তুমি এখান থেকে চলে যাও, তাহলে আমার উম্মতরা কত বড় হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। শুধু সামনের কথা বলছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? হাদিস পাকে এসেছে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, যে একবার বলবে মিজানে দাঁড়িপাল্লাকে আল্লাহ অর্ধেক করে দিবে। জোরে বলে 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 বলে। এরপরেও কে বলছি না বলছি আমার কানে ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবেন? যদি আল্লাহকে না ফাঁকি দিতে পারেন, প্রত্যেকের উচিত এই জায়গায় বসেছি মানে সুবহানাল্লাহ বলা, আল্লাহর প্রশংসা করবে। এটা আমার জন্য না, আপনার নিজের সওয়াবের জন্য, নিজের সওয়াবের জন্য। শুধু তাই নয়, জেনে রেখে দেন, আল্লাহ কিছু মালায়েকা, সুবহানাল্লাহর কত ফজিলত দেখেন। আল্লাহ কিছু মালায়েকা ফারিস্তাদের ডাক দিবে, এ আমার ফারিস্তারা যাও তো তোমরা, আমি আল্লাহ আমার আরশে আজিমকে চাকাবে যাও। ফারিস্তারা আরশে আজিম চাকাতে যাবে, আরশে আজিম চাকাতে পারবে না। আল্লাহর কাছে
চলে আসবে আল্লাহ আরশে আজিম চাকাতে বলছেন, আমরা চাকাতে পারিনি। আল্লাহ বলবে যা তোরা সুবহানাল্লাহ 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 জিকির কর। জোরে বলবেন, আরো জোরে হবে। এরপরে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করলেন। আদম নবী হাঁচি দিলেন। হাঁচি দিলে কি করতে হয়? আলহামদুলিল্লাহ। আদম নবী হাঁচি দিলেন, আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। আল্লাহ এরপরে নূহ নবীকে ডাক দিলেন, নূহ নবী তোমার উম্মতেরা কি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাই, তারা যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বে? নূহ নবীর উম্মতেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এরপরে চলে গেলেন নূহ নবীর উম্মত। আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক দিলেন, খলিল যাও তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, ছুরি চলে না। এমন সময় ইব্রাহিম নবী বলে, আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। এই গোসাইপুরের মানুষ একবার কি চিৎকার দিয়ে বলতে পারি না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ব্যাস আল্লাহ এতটুকুই চাই। যা আল্লাহ রাসূলের, আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করেন, পূর্বেকার যুগে তামাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত আমিও কলেমা মিলিয়ে দিলাম। কলেমা খানা হয়ে গেল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মত উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশ করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। তাহলে সুবহানাল্লাহ আস্তে আস্তে দরকার না জোরে বলার? জোরে জোরে আমরা সবাই মিলে বলবো, বলি ইনশাআল্লাহ। হে আব্বা গুরু বলছেন, আপনি যদি এই জায়গায় গলা ফেটে মরেও যান, আমি বিশ্বাস করি আপনি জান্নাতি। জোরে বলো না। মাশাআল্লাহ, হুজুর কেবলা রেল গেটের কাছে এসে গেছেন। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। ভাই আমরা মোহাম্মদ রফিক কি করতো? গান করতো আর কারি বাসে আল্লাহর কোরআন পড়তো। দুজনই মুসলমান, আল্লাহ জান্নাতি করবে কারি বাসেরকে, কারণ আল্লাহর দ্বীনের জন্য গলাকে ব্যয় করেছে। নবী যে উম্মতের চিন্তা করবে, আমি কটা আলোচনা করেছি? কটা না, দুটো আলোচনা করেছি। কটা? দুটো। 3 নাম্বার, আল্লাহ রাসূলকে যখন কবর থেকে তোলা হবে, তখন নবী উম্মতের চিন্তা করবে। জোরে বলে, কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলেন তো আপনারা বসেছেন, আমরা এখন এই যে আমি গজল গাইছিলাম, রিকোয়েস্ট করছিল, তো আমরা এই যে দরুদ বললাম, দরুদ পড়ি কার উপরে? চুপ করতে বলো না।
দরুদ পড়ি নবী পাকের উপরে, জেনে রেখে দেন আমরা দরুদ পড়ি নবীর উপরে, আমরা কি চিরজীবন বাঁচবো? আমরা মারা যাব না? সবাই মারা যাব। তাহলে তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। কারা দরুদ পড়বে? ফারিস্তারা। এখন ফারিস্তারাও মারা যাবে, ফারিস্তারা মারা যাবে। আল্লাহ বলছে এবার কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যাও, দুনিয়ার জমিনে যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, দুনিয়ার জমিনে যখন কেউ থাকবে না, তখন আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আমার হাবিবের উপরে তখন আমি আল্লাহ দরুদ পড়ব। যখন কেউ থাকবে না, চারজন ফারিস্তা আল্লাহ আবার পুনরায় সৃষ্টি করবেন। চারজন মারা যাবে, সবাই মারা যাবে, আল্লাহ চারজন ফারিস্তাকে আবার পুনরায় সৃষ্টি করবেন। জিবরাইলকে ডাকবে, জিবরাইল যাও না আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইলকে আল্লাহ ডেকে বলবে জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি যে মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছে। কে বলবে? জিবরাইল বলবে চলে গেলেন, নবীর কবর কোথায় ভুলে গেছে। আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি বলো না নবীর কবর কোথায়। মাটি বলবে জিবরাইল আমিও বলতে পারবো নি, কিয়ামতের আগে আল্লাহ আমি মাটি আমাকে এমন উলট পালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। কিতাবে এসছে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। কটা করে? 70টা করে। আর বর্তমানে আল্লাহ রসুলের কবর আর হযরতে বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স। কত মাইল? 1000 মাইল। কিন্তু কিতাবে এসছে কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। কোন দিক থেকে? পায়ের দিক থেকে। কোন বেলাল? কালো বলে কেউ মুসাফা করতো না, মনে খুব দুঃখ, আল্লাহ কালো করেছো তো তুমি। বিলাল মদিনার মসজিদে মন মারা হয়ে এক জায়গায় চুপ করে বসে থাকতো। আল্লাহ নবী বলে বাবা বিলাল যাও তুমি একখানা খুরমা নিয়ে আসো। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে ওগো বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বলে ওগো বাবা বিলাল চলে যাও, চলে যাও, তুমি আজকে দিনে এখান থেকে চলে যাও। হযরত বিলালের জুতা খানা আল্লাহ নবী খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না। ও লোকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত বিলালের জুতাখানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। হে যুবকেরা, কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ, বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম, বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘুরানো হয়েছিল। বিলালকে তথাপিও এরা খুব পাবে বিলালের পিঠের মধ্যে বাবলা গাছে, বিলালের জিভের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিভের মধ্যে ফুঁকি দেওয়া হয়েছিল, তথাপিও বিলালের মুখ থেকে আহাদাত শব্দখানা বেরোতো। ও যুবকেরা, কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ এত কালো বিলাল আমার রাসূলুল্লাহ বিলালকে আজাদ করে নিয়ে আসলেন। আল্লাহ নবী এরা খুব পাবে
আস্তে আস্তে করে বিলালকে আজাদ করে আল্লাহ নবীর দরবারে নিয়ে আসলেন। কিছু সাহাবীরা নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিলালকে আজাদ দেয়া থেকে বরখাস্ত করুন, বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে। আল্লাহ নবী নিষেধ করে দিলেন। বিলাল নিজের বাড়িতে চলে গেলেন। তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক, গলা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না। কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে আমি আল্লাহ বলে দিলাম, আমার রাসূলুল্লাহকে বলে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিও, ও হযরত বিলাল কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আজান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। সেই বিলাল যাই বিলালকে থেকে তোলা হবে পায়ের দিক থেকে। বিলাল বলতে পারবে না নবীর কবর কোথায়, দেখতে পাওয়া যাবে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নবীকে কবর থেকে তুলবে। যাও বলো তুমি আজকের দিন আমার জিবরাইল কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার, বলবে না সুবহানাল্লাহ? জি কাদের চিন্তা করলো নবী? উম্মতের চিন্তা। জিবরাইল আমার উম্মত, জিবরাইল বলবে, হুজুর এখনো আপনার উম্মতকে তোলা হয়নি। আল্লাহ নবী বলছে, তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? নবীর মন খারাপ হয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে যাবে। আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে, আমার হাবিব মন খারাপ করবে, আর আমি আল্লাহ বলবো না 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 না, এটা মানা যাবে না। হে হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ নবী বলবে, জিবরাইল, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ ৭০,০০০ কে বিনা হিসাবে নাজাত দিয়েছি। আল্লাহ নবী বলে, জিবরাইল, এতে আমি নবী আমার মন ভরে না, তুমি আল্লাহর কাছে যাও, আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। ও যুবকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ আপনার হাবিব বাড়াতে বলে, আরেকটু বাড়িয়ে দাও। আমার আল্লাহ জানাবে, হে হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের ৭০,০০০ উম্মত নয়, ওই এক একজন ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কোটি ৪,৯০,০০,০০০ মানুষ। আমার ভাইরা, তাহলে সেই নবী দেখেন কবর থেকে উঠি উম্মতের চিন্তা, ৩টে আলোচনা হয়ে গেল, আর বাকি আছে একটা লাস্ট, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। জোরে বলবে না? আরেকটু জোরে বলো। কোন দিন? কিয়ামতের দিন। পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা, পূর্বের সমস্ত নবীর উম্মতেরা তাদের চেহারা আগুনে পুড়ে কালো হয়ে যাবে। কি হবে?
কালো হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেড়ি পড়াবে, পায়ে চেন দিয়া থাকবে, গলায় শিকল। মালিক ফারিস্তা বলবে আল্লাহ আজকে দিনে যাও, কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না, তাদের হাতে আগুনের বেড়ি পড়াবে না, পায়ে চেন দিবে না, গলায় শিকল দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। কতই কিয়ামতের দিন আল্লাহ নবী আল্লাহকে ডাকবে, আল্লাহ আমার উম্মতের কেমন করে বিচার হবে? আল্লাহ নবী বলবে, আল্লাহ বলবে হাবিব সবার যেমন বিচার হয় আপনার উম্মতের ওইরূপ বিচার হবে। নবী বলবে আল্লাহ তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো? সবার মতো যদি আমার উম্মতের বিচার হয় তাহলে এরা আমার উম্মত হয়ে কি করলো? আল্লাহ বলবে হাবিব কি চান? আল্লাহ আমার উম্মতের বিচার আমি নবী নিজেই করতে চাই। জোরে বলো না। আল্লাহ বলবে যাও হাবিব আপনার উম্মতের বিচার আমি আল্লাহ দিয়ে দিলাম, তবে হাবিব আপনি তো বিচার করবেন, আপনি বিচার করলে আপনার উম্মতের গুনাহ জানতে পেরে যাবেন, মনে কষ্ট পাবেন। হাবিব যান আপনার উম্মতের বিচার আমি আল্লাহই করব, তবে অন্যান্য নবীর উম্মতদের তুলনায় একটু আলাদা। অন্যান্য নবীর উম্মতদের বিচার হবে জনসমক্ষে, কিন্তু আপনার উম্মতের বিচার যখন করব একটা পর্দার গার্ড করে দেব। আরে সেই নবীর উম্মত আমি। কিয়ামতের দিন আল্লাহ রাসূল দেখবেন জাহান্নামের দিকে একটা চেয়ার, আল্লাহ জান্নাতের দিকে দুটো চেয়ার। জাহান্নামের দিকে কয়টা? একটা, আর জান্নাতের দিকে দুটো। আল্লাহ নবী জিজ্ঞেস করবে জিবরাইল জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো, ব্যাপার কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য, কারণ আপনার উম্মতগুলোকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আপনি আপনার উম্মতগুলোকে বিনা হিসাবে জাহান্নামে এরকম ভাবে জাহান্নামের গেটের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবে, আর জান্নাতের দিকে দুইটা চেয়ার আপনার দুটো নাতি নওশাদ রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য, কেননা আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে সংবর্ধনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। নবী উম্মতদের সংবর্ধনা দিয়ে দেখেন ইমামে হাসান। আর এই চারটে জিনিস, চার জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। আমরা সেই মুস্তাফার ভালোবাসবো, বলি ইনশাআল্লাহ। সেই নবীর গোলাম হয়ে যান, সুন্নাতকে মেনে চলেন, আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবেন। আমার ভাইরা, কমিটির ছেলে একটা রিকোয়েস্ট করছে, একটা নাচ বলতে, উর্দু বলবো না বাংলা? জি উর্দু। আচ্ছা একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা